শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে ঢাকা ১৮ আসনের দক্ষিণখান এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট একটি সরকারি মেডিকেল হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। রোববার সকালে ফায়েদাবাদ কেন্দ্রীয় মসজিদের সামনের মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় জনসংখ্যা দ্রুত বাড়লেও এখনও কোনো মানসম্মত সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ নেই। ফলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূর দূরান্তে যেতে হচ্ছে। এই ভোগান্তি লাঘব করতেই দক্ষিণখানের ৪টি ওয়ার্ডের জন্য একটি আধুনিক ৫০০ শয্যার সরকারি মেডিকেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা ১৮ আসনে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার জন্মবার্ষিকীতে ড্যাবের এই উদ্যোগ প্রমাণ করে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। এ সময় তিনি আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিএনপি এই অধিকার নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে ড্যাবের চিকিৎসক, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিশেষ প্রতিবেদক মতিউর মুন্না, motherland24.com। আমি দু একটি কথা বলছি ভাইরা, সারা দিনটি কেমন যায় সকালবেলার সূর্য দেখলেই নাকি বোঝা যায়। আপনারা দেখেন ১২ তারিখ এখনো কিন্তু ১২ দিন। আজকে আমরা কি দেখেছি, ৫০ থেকে ৬০ জন ডাক্তারের সমন্বয়ে এমপি হওয়ার আগেই আমাদেরকে সেবা দিতে চলে এসেছে ১৮ আসনের মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তাই ভাইরা আমার, আপনাদের আমাদের করণীয় কি? আপনারা আরেকটি সুসংবাদ শুনেন। আমাদের প্রিয় নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন আমাকে বলেছে একটি হসপিটালের জন্য জায়গা খোঁজার জন্য। অতএব আজকের অনুষ্ঠানে বেশি কথা বলবো না, কথা একটাই, আমরা সকলে ১২ তারিখ সকালবেলা ফজরের নামাজ আদায় করেই আমরা সকলে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাব। কারণ কি জানেন, রাজাকারেরা আমাদেরকে আগেই লাইনে দাঁড়ানোর জন্য অপেক্ষা করতেছে। সেই রাজাকারদেরকে কি আমরা সুযোগ দিব? এইখানে কি রাজাকারের কোন স্থান হবে? ১৮ আসনে আমরা কোন রাজাকারের স্থান দেখতে চাই না ভাইরা আমার। আমাদের প্রিয় নেতা এস.এম. জাহাঙ্গীর সাহেব কে মনোনীত করতে পারলে, বিপুল ভোটে যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে কিন্তু আমরা মন্ত্রী পাবো ভাইরা। তাই কি আমরা সকলে মন্ত্রী চাই? তাই সকলে নিজে নিজে এস.এম. জাহাঙ্গীর হয়ে গিয়ে আমাদের কাজ করতে হবে ভাইরা। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।